প্রথমেই আপনাদের সকলের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী এই কারণেই যে 4:30টায় আপনাদের সামনে আসবো বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যারা বা যে ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আসব তারা এবং আমি যেখানে আছি সেখান থেকে সেই ব্যবস্থার মধ্যে কিছুতেই প্রবেশ করা সম্ভব হয়নি, যার ফলে আসতে দেরি হলো। তো যেহেতু আপনাদের বলেছিলাম আসবো, সেহেতু সরাসরি ফেসবুক লাইভে এলাম। আরেকটি জিনিস, লোডশেডিং অনেকক্ষণ ছিল, সেটাও একটু দিক একটা বটে। যাই হোক, তবু আমরা দেরিতে হলেও এসেছি। এতক্ষণ আমরা এই প্রচেষ্টাই চালিয়েছিলাম যে আপনাদের কাছে কিভাবে আমরা পৌঁছব, কিন্তু হলো না যেভাবে আমরা চেয়েছিলাম আসতে। তো সেটা হচ্ছে না, যার ফলে আমাকেই সরাসরি আসতে হচ্ছে। তো এই প্রসঙ্গে আজকে অরিজিৎ, প্রবীর, যারা বিকেল 4:30টার লাইভের উদ্যোক্তা ছিল, বিশেষ করে প্রবীরকে আমরা পাচ্ছি না, প্রবীর ঘোষ, ও সঞ্চালনার কাজটি করত, তো আপনারা ওকে আজকে এখন দেখতে পাচ্ছেন না। তো এটা খারাপ লাগার। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে যেভাবে আমরা অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম আজকে, আগামী দিনে কিভাবে আবার সেই সংযোগ স্থাপন করে আসা যায়। মূল কথাতে চলে আসি। 1893 আজকের দিন স্বামী বিবেকানন্দ চিকাগোতে যে ধর্ম মহাসম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছিল, আজকে তার শুরুর প্রথম দিন। সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন। পরপর এই অনুষ্ঠান হয়েছে। আমরা আজকের যে অনুষ্ঠানটা রেখেছি, যে চিকাগো যে বক্তৃতা স্বামীজির, সেটি কালোত্তীর্ণ কেন? অর্থাৎ আমরা বলেই দিয়েছি যে চিকাগো বক্তৃতাটি কালোত্তীর্ণ। এবার আমরা আসব যে সেটি কালোত্তীর্ণ কেন। আমাদের আধ ঘন্টা আসার আমার কথা ছিল, তো আমি আধ ঘন্টাই আপনাদের সঙ্গে থাকব, কারণ কি আবার রাতের অনুষ্ঠানে আসতে হবে। তো এতক্ষণ আমি কথাই বলে গেছি, আপনাদের সঙ্গে কথা হয়নি আর কি, কিন্তু কথাই বলে গেছি টেকনিক্যাল ব্যাপার নিয়ে, যাতে সংযোগ স্থাপন করা যায়। ধর্ম মহাসম্মেলন যেটি শুরু হয়েছিল, সেখানে মূলত 10টি ধর্মের উদ্দেশ্যে, প্রধান 10টি ধর্ম, ইহুদি ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, কনফুসিয়াস এবং সিন্টো, পার্সিক, ক্যাথলিক, গ্রিক এবং খ্রিস্টান, এই 10টি ধর্ম।
স্বামীজি প্রতিনিধিত্ব করেছিলেন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব, এটার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা এই ঘটনাটিকে, ওখানের এই অনুষ্ঠানটিকে কেন কালোত্তীর্ণ বলছি? কাল উত্তীর্ণ, যা সময়কে অতিক্রম করে গেছে শুধু নয়, আগামী দিনেও যাবে। আজকের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক শুধু নয়, আগামী দিনেও প্রাসঙ্গিক। এটার ব্যাপারে একটু আপনাদের বলে দিই, বুঝতে সুবিধে হবে। আপনি আজকে যদি রামমোহন রায়ের সতীদাহ রদ, এই যে প্রথাটি ভারতের বর্তমান সামাজিক এবং রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্ব বিচার বিশ্লেষণ করতে যান, তাহলে আপনি দেখবেন যে এখন তো সতীদাহ প্রথা নেই। তাও সতীদাহ প্রথার গুরুত্ব নিয়ে আমরা বর্তমান ভারতে আলোচনা করে কি করব? একই রকমভাবে আপনারা যদি বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ প্রচলন, সেটা একসময় বিদ্যাসাগর মহাশয়কে রীতিমতো আন্দোলন করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। তো আজকে যদি আপনি তার প্রাসঙ্গিকতা খোঁজেন, খুঁজে পাবেন না। এটা কোনো ব্যাপারই না। এখন বিচ্ছেদ কি বিধবা হোক, ডিভোর্স হোক, হচ্ছে, আবার মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কিন্তু তৎকালীন সমাজে, ভারতের তৎকালীন সামাজিক পরিবেশ পরিস্থিতিতে, রাজনৈতিক প্রেক্ষাপটে ওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বহু বিবাহ রদ, একজন মানুষ, একজন কুলীন ব্রাহ্মণ ঘাটের মরা হলেও সে বিয়ে করছে। বিদ্যাসাগর মহাশয়ের রচনাবলিতে আপনি দেখবেন, যদি আপনারা পড়েন, সেখানে নাম্বার দেওয়া আছে, 80, 72, 70, 65, 60, এক একজন কে বিয়ে করেছে সেই ডিটেলস সেখানে দেওয়া আছে। কিন্তু 127তম আজকে চিকাগো ধর্ম সম্মেলনে আমরা বলছি কালোত্তীর্ণ। মানে এটা প্রাসঙ্গিক, আজও সমভাবে প্রাসঙ্গিক। 126 বছর আগে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকেও সমভাবে প্রাসঙ্গিক। এবং আমরা এই কথাই বলছি দৃঢ়তার সঙ্গে, জোরের সঙ্গে, আগামী দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু কেন প্রাসঙ্গিকতাটা কেন? এই যে বললাম, ওই প্রাসঙ্গিকতা বিধবা বিবাহ, বহু বা সতীদাহ প্রথা রদ আজকে প্রাসঙ্গিক আর নেই। কিন্তু স্বামী বিবেকানন্দের চিকাগোতে যে বলা কথা সেটা আজকের দিনেও যেমনভাবে প্রাসঙ্গিক, অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, আগামী দিনেও একইভাবে প্রাসঙ্গিক থাকবে। কি বলেছিলেন তিনি, আমরা মূল সে কথাটিতে চলে আসব। প্রাসঙ্গিকতা খুঁজতে গেলে স্বামীজি প্রথম অধিবেশনের প্রথম দিন তিনি যে কথা বললেন, প্রথম দিনের প্রথম অধিবেশন স্বামীজিকে অনুরোধ করা হয়েছিল বলার জন্য। স্বামীজি ঘাবড়ে গিয়েছিলেন। হ্যাঁ, স্বামীজি ঘাবড়ে গিয়েছিলেন। আজকে অনেক কথা বলবো বলে পসরা সাজিয়ে নিয়ে বসেছিলাম, কিন্তু 1 ঘন্টা ধরে তারও আগে থেকে সব ওই ফোনে এখানে সেখানে করতে সব হয়ে গেল আর কি, কেচে গেল বিষয়টা। তো যাই হোক, তবু চেষ্টা করছি। দ্বিতীয় অধিবেশনে স্বামীজিকে বলা হলো যে আপনি যদি না ওঠেন তাহলে আজকে আর বলতে আপনাকে দেওয়া যাবে না।
সেদিন স্বামীজি উঠে প্রথম যে কথাটি বলেছিলেন আমাদের সকলের জানা। দেখুন, আপনারা বলেন বাড়িতে, আমরাও বলেছি, ভাই বোন দিদি বলি তো, স্বামীজি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কথাটি বলেছিলেন। এই যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই শব্দটি বা এই শব্দগুচ্ছটি শুধুমাত্র শব্দগুচ্ছ ছিল না, একটা ভয়ঙ্করতম আধ্যাত্মিক শক্তির বিস্ফোরণ ছিল, যেখানে মানুষ যারা উপস্থিত ছিলেন 7,000, 6 থেকে 7,000 বলা হয়েছে, আমি 7,000 ধরে নিচ্ছি, সেই সভাগৃহে তারা সকলে বিমোহিত হয়ে গিয়েছিলেন এই শব্দটি শুনে। হ্যাঁ, আপনারা বলতে পারেন বিদেশে তো তারা এই কথা শুনতে অভ্যস্ত নয়, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই কথাই, এই দুটি শব্দ শোনে। কিন্তু প্রিয় ভাই এবং ভগিনীগণ, কিংবা প্রিয় ভগিনী এবং ভাইগণ, এই কথা তারা তো শোনে না। তিনি এই কথার মধ্য দিয়ে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। তো বিষয়টা যেভাবেই আপনি ভাবুন না কেন, আপনি ভাই বলুন, ভগিনী বলুন, যাই বলুন না কেন, সেই শব্দের মধ্যে যে তরঙ্গ বিচ্ছুরিত হয়েছিল সেটা একটা ম্যাগনেট, যেটা তরঙ্গ আকারে ইলেকট্রন হিসেবে সেখানে যারা ছিলেন বসে ওখানে, তাদেরকে একেবারে সমাহিত, বিমোহিত, মোহিত করে দিয়েছিল। আসলে নরেনের যেটা আমরা বাইরে দেখছি সিমলাপল্লী, ক্ষত্রিয়, তেজোদ্দীপ্ত, ভেতরে ব্রহ্মতেজ, ব্রাহ্মণত্বের, কামারপুকুরের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের, শ্রীরামকৃষ্ণদেবের শক্তিতে পরিপূর্ণ। বাইরে নরেন, বাইরে বিবেকানন্দ, ভেতরে পূর্ণ শ্রীরামকৃষ্ণ, সেই শক্তির বিস্ফোরণ যেটা আমরা সেদিন ওখানে দেখেছিলাম, যেটা নানা পত্র পত্রিকায় ওখানে প্রকাশিত হয়েছিল। এখন বলবেন তো বিমোহিত হয়েছিল, আধ্যাত্মিকতার বিস্ফোরণ ঘটেছিল, তাতে কালোত্তীর্ণ কিসে এসে গেল? কেন কালোত্তীর্ণ হবে? আমরা আসছি কেন কালোত্তীর্ণ। তিনি যে কথাগুলো সেখানে বলেছিলেন, সে কথাগুলো অনন্ত সত্য, ইউনিভার্সাল ট্রুথ। প্রথম দিন, প্রথম অধিবেশনে স্বামীজি বললেন শ্রীরামকৃষ্ণদেবের সেই কথা, সেই কথার একেবারে বিচ্ছুরিত করে দিলেন, যত মত তত পথ, সব পথই সত্য, সব মতই সত্য। সেখানে একটা ধর্ম মহাসম্মেলনে
যে আহ্বান হয়েছে সেটা খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটাই প্রতিপন্ন করার জন্য, এবং যারা সেখানে উপস্থিত হয়েছে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য তারা সেখানে এসছে। উদ্যোক্তাদের এবং যারা বক্তা হিসেবে গেছেন তাদের মাথায় এটি ছিল যে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করা। কিন্তু বাস্তবিক যেটা ঘটল, একজন শ্রোতা ওখানে উপস্থিত ছিলেন, তিনি বলছেন, আমার নিজের ধর্মের সম্পর্কে যখন নানা কথা শুনি তখন মনে প্রশ্ন জাগে যে আমার ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম? কিন্তু স্বামীজি মানে বিবেকানন্দ যে কথা বললেন তাতে তিনি আশ্বস্ত শুধু নয়, দৃঢ় প্রতিজ্ঞ হলেন এবং পূর্ণ বিশ্বাস এলো যে না, আমার ধর্ম সত্য, আমি আমার ধর্মকে বিশ্বাস করে এগোতে পারি, আমি সেটাকে অবলম্বন করে আচরণ করে তাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাকে পালন করলে আমি আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারব। এই যে বড় আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গা, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের, বেদান্তের যে মূল কথা, যেটা সকলের কাছে সমভাবে গ্রহণযোগ্য, যিনি বিরোধিতা করুন, হিংসে করুন, উপেক্ষা করুন, যা খুশি করুন না কেন, এই ধর্মের সার্বজনীনতা, এই ধর্ম সকলের, এই ফেথ, এই বিশ্বাস, এই আস্থা এতটাই দৃঢ়, তুমি তোমার ধর্মে থেকেও এই ধর্মে আসতে হবে এমন কোনো কথা নেই। তুমি নিজের ধর্মের পরম প্রাপ্তি, চরম লক্ষ্যে তুমি পৌঁছতে পারো। স্বামীজি নির্দিষ্ট কোনো জয়গান, হিন্দু ধর্মের কিংবা অন্য ধর্মের নিন্দা বা নিজের ধর্মের সনাতন বেদান্তের তিনি কোনো প্রশংসা না করলেন না, জগৎকে নতুন একটা বার্তা দিলেন। কি বার্তা? বিশ্বজনীনতার বার্তা, সার্বজনীনতার বার্তা। যে বার্তা আমরা কথামৃতে পড়ি, শ্রীরামকৃষ্ণদেব বহুবার একথা বলেছেন, নানা জায়গায় রয়েছে একটি সরোবর, অনেকগুলো ঘাট, একজন এক এক ঘাটে নামছে, তার ভাষা অনুযায়ী কেউ বলছে ওয়াটার, কেউ বলছে জল, কেউ বলছে পানি, অন্যরা অন্য, কিন্তু সকলে ওই জলকে স্পর্শ করছে। সেই কথা, অর্থাৎ আমরা যে নামেই তাকে ডাকি না কেন, নাম আলাদা আলাদা হতে পারে আপনার কাছে, আমার কাছে, আর বাকি সকলের কাছে, কিন্তু আমরা সকলেই সেই এককে ডাকছি। এই যে সত্যটি সুনির্দিষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এটা বিশ্বে প্রথম। সেই সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে যত মত তত পথ, সব ধর্মই সত্য, সব পথই সত্য, তার সাধনালব্ধ সমস্ত পথ মতের উপলব্ধিগত যে সিদ্ধান্ত তিনি নিতে পেরেছিলেন, সেই চরম অবস্থায় তিনি পৌঁছেছিলেন বলে, উপলব্ধি করেছিলেন বলে
এই কথা তিনি দৃঢ়তার সঙ্গে বলতে পেরেছিলেন। সেই সার্বজনীনতার যে বার্তা, সেটা বিশ্বের দরবারে একেবারে নতুন। সকলে অবাক শুধু নয়, আমরা একই শুনছি, এ তো ভেবে দেখিনি। আমরা এসছি একে অন্যের সঙ্গে বিরোধ করার জন্য, আমার ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য। সত্যিই তো তিনি প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের তার এই ছোট্ট কথাতে তিনি গ্রহণযোগ্যতার সকলের মনে, সকলের হৃদয়ে একেবারে পৌঁছে গেলেন। এরপরে তিনি একটি উদাহরণ দিয়েছিলেন। পরপর বক্তৃতাগুলো চলতে থাকে ওখানে, প্রত্যেক দিন ভিড় ক্রমান্বয়ে বাড়তে থাকে। স্বামীজির প্রথম দিনের বক্তৃতা একেবারে সংক্ষিপ্ত ছিল। তো সংক্ষিপ্ত হলেও যে কথাগুলো তিনি বললেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি। কেন বলুন তো? এই কথাটি দিয়ে আমি কি বুঝবো? আধ ঘন্টা প্রায় হতে গেল, বলতে শুরু করলে এখন চলতে থাকবে। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি, যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। দুটো দিক, সকলকে গ্রহণ করার এবং সহন করার, অপূর্ব। এবং নিজে গর্ব অনুভব করছেন। তার কারণ হচ্ছে স্বামীজি সেই ভারতবর্ষের থেকে প্রতিনিধিত্ব করতে গেছেন যখন, আজকে আমরা আমাদের ধর্ম নিয়ে গর্ববোধ করছি, কিন্তু সেই সময়ে ইংরেজরা বিশেষ করে আসার পরে এমন অবস্থা সৃষ্টি করেছিল, হিন্দু ধর্ম এটি একটি অসভ্য বর্বরের ধর্ম, যত সব কুসংস্কার। আর হিন্দুরা শিখল ইংরেজদের কাছ থেকে যে আমাদের পূর্বপুরুষরা সব অসভ্য, খারাপ, আমাদের ধর্মে সারবত্তা বলে কিছু নেই। ইংরেজ ধর্ম মানে খ্রিস্টান ধর্ম, ইংরেজদের যে ধর্ম, সেটাই শ্রেষ্ঠ ধর্ম। আপনি দেখতে পারেন বহু মানুষ সে সময় যারা ইংরেজদের সান্নিধ্যে এসছে, তারা ইংরেজদের তোষামত করতে শুরু করেছিলেন। এমনকি কেউ কেউ তো নিজের ধর্মটাই পাল্টে ফেলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। আমাদের ভারতবর্ষে এখন যাদেরকে আমরা খ্রিস্টান হিসেবে দেখি, তারা কয়জন ইংল্যান্ডের বংশোদ্ভূত, সেখানকার ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন বা সেই বংশ পরম্পরা এখানে রয়েছে, যারা পরে এখানে কোনোভাবেই না তারা কনভার্ট হয়েছেন তাদের পূর্বপুরুষ। অর্থাৎ সবচেয়ে বড় দৃষ্টান্ত মাইকেল মধুসূদন দত্ত। পরে আফসোস করেছিলেন, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, যাকে আমরা বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ, চতুষ্পদ কবিতার স্রষ্টা হিসেবে দেখি, সেই মাইকেল মধুসূদন দত্ত তার সবচেয়ে বড় দৃষ্টান্ত যে তিনি হিন্দু ধর্মকে পরিত্যাগ করেছিলেন। যে কারণেই থাক না কেন, এত বড় মাপের জ্ঞানী, এত লেখাপড়া জানা, ইংরেজি সাহিত্যে যার এত দখল, তো তার এরূপ অবস্থা হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল, ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মুখ দিয়ে কথা বলতে পারলেন না। সেটা অন্য দিক।
কেন পারলেন না? আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। আজকের আলোচ্য বিষয় চিকাগো বক্তৃতা কেন কালোত্তীর্ণ। অবশ্যই কালোত্তীর্ণ, নাহলে আজকে আমরা আলোচনা কেন করছি, আমরা কেন আজকে এসছি সামনে? অবশ্যই কালোত্তীর্ণ। আমরা শুধু মানুষকে আশ্রয় দিয়ে এসেছি। আজকে ভারতবর্ষে দেখুন, বিহারিদের, আসামিদের, সেখানে কখনো কখনো শুনবেন অন্য জাতির প্রতি বিদ্বেষ, এখনো দেখবেন শুনবেন মহারাষ্ট্র মারাঠিদের। কিন্তু বাংলা সকলের। আমরা এত দিলদার, আমরা হৃদয়ের দরজা খুলে বসে আছি যে আসো সবাই, তুমি আমার। এখনো বাংলাদেশ থেকে এলেও তুমি আমার, জায়গা তোমার। আমাদের মতো এত মহান, আমরা খেতে না পেলেও, আমাদের থাকার জায়গা না থাকলেও আমরা নিজেদের জায়গা ছেড়ে থাকতে দিয়ে দেব। তো যাই হোক, ভালো মন্দ সেই বিচারে আসছি না, কিন্তু এটা আমাদের রক্ত মজ্জায় মানসিকতায় রয়েছে, যার ফলে আমরা কাউকে তাড়িয়ে দিই না। আমরা সবকে একেবারে মানে আত্মীয়তার আদর যত্ন দিয়ে ঘরে তুলি। হ্যাঁ, সে আপনি বুঝবেন যে ঘরে তুলতে গিয়ে তো দেখলেন যে অন্যরকম কিছু, সে বিতর্কে গিয়ে আমাদের লাভ নেই। আমাদের উদারতার কথা বলবো, এখনো আমরা করে আসছি। বিভিন্ন নদীর উৎস, বিভিন্ন পাহাড় পর্বতমালা থেকে স্ট্রিম, নদী বেরিয়ে আসছে, কিন্তু সব ওই একটি জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, সেই সাগর মহাসাগরে। সেরকম ধারা যাই হোক না কেন, আমরা সকলেই সেই এক পরমাত্মা, যে নামেই ডাকুক না কেন, আমরা সবাই তার সঙ্গে মিলিত হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি বা তাকে স্পর্শ করার চেষ্টা করছি। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয়, তেমনি হে ভগবান নিজের নিজের রুচি বৈচিত্র্যের জন্য সরল জটিল নানা পথ ধরে যারা চলছে, তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল স্বয়ং ঈশ্বর। তাকে কেউ গড বলে ডাকুক, কেউ আল্লাহ বলে ডাকুক, কিংবা অন্য যারা যে নামেই ডাকুক, কিন্তু সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি আজকে সমানে চলছে। দেখুন, আপনাদের একটা কথা বলি, কোনো ধর্মই হিংসার কথা বলে না। হিন্দু ধর্ম তো বলেই না। যদি বলি ইসলামের কথা, ইসলাম ধর্ম বলছে, মুহাম্মদ যেটা প্রচার করে গেছেন, সেখানে প্রেমের কথা, মৈত্রীর কথা, সাম্যের কথা, দুটো সুন্দর কথা। সকলকে তুমি ভালোবাসো, সকলকে তুমি তোমার অন্তরের ভালোবাসা দিয়ে, অন্তরের প্রেম দিয়ে তাকে আপন করে নাও। অর্থাৎ মৈত্রী, বন্ধুত্বের কথা বলে গেছে, আর সাম্যের কথা বলে গেছে। সকলে যেন বাঁচতে পারে, তার প্রাথমিক যে উপাদানগুলো দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এর অধিকার থেকে সে যেন বঞ্চিত না হয়। কিন্তু সেখানে হিংসের কথা বলা নেই, প্রচারও সেটা ছিল না। সেরকম খ্রিস্টান ধর্মে শ্রীরামকৃষ্ণদেব মাতৃভাবে সাধনা করেছেন,
শ্রীরামকৃষ্ণদেব সেই মাতৃভাবের সাধনার আমাদের কাছে আমরা বলি পথিকৃৎ, কিন্তু যদি আমরা আরেকটু পিছিয়ে যাই, যীশুখ্রিস্ট মাতৃভাবের সাধনা করে গেছেন এবং সেই ভাবের তিনি বিকাশ ঘটাতে চেয়েছেন। বাস্তবে আমরা পাশ্চাত্য সংস্কৃতিতে কি দেখছি? সেখানে ভোগবাদ বা ভোগবাদী জীবনযাত্রার বা ভোগবাদী সংস্কৃতির বাতাবরণ আমরা দেখছি। আগেও ছিল, এখন তো প্রকট আকারে। তবু তারা বেশ কিছু মানুষ এই ভাবধারাতে ভারতীয় আধ্যাত্মিকতাকে তারা গ্রহণ করার চেষ্টা করছেন, ঝুঁকছেন। আর আমরা আমাদের আধ্যাত্মিকতাকে পাশে সরিয়ে রেখে তাদের ভোগবাদী যে সংস্কৃতি সেটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি। ফলে আমরা ডুবছি। আরও যত বেশি পাশ্চাত্য সংস্কৃতিকে আঁকড়ে ধরব, নিজেদের সংস্কৃতিকে পাশে সরিয়ে রেখে, তত আমরা বেশি ডুবব। হিন্দু ধর্মের কুসংস্কার বলে কিছু নেই, যেগুলো মানুষ যুক্ত করেছে পরবর্তীকালে তাদের সুবিধার্থে, তাদের স্বার্থে, সুবিধার্থে বলতে স্বার্থে, তার অপব্যাখ্যা হয়েছে। আসলে আমাদের যে ধর্ম, আপনি যত অনুশীলন করবেন, যত গবেষণা করবেন, যত এগোবেন, এত বৈজ্ঞানিক, এত সায়েন্টিফিক, এত নৈতিক এবং মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত অন্য ধর্মের মধ্যে আপনি পাবেন না। সেই জন্য নিজের ধর্ম নিয়ে গর্ব শুধু নয়, এই ধর্ম অন্য সকলের পথিকৃৎ, অন্য সমস্ত ধর্মের। যখন কোনো ধর্মই পৃথিবীতে ছিল না, তখন আমাদের ধর্ম স্বমহিমায় বিরাজমান। এখন স্বামীজি সেখানে বললেন, সাম্প্রদায়িকতা এবং তার গোঁড়ামি ফলশ্রুতি হচ্ছে ধর্ম উন্মাদ, বহুদিন এই পৃথিবীকে গ্রাস করেছে, রক্তাক্ত করেছে, হিংসায় হানাহানিতে পরিণত করেছে, মানুষকে রক্তে সিক্ত করেছে, জাতির পর জাতি ধর্মের নামে গ্লানিতে হতাশায় নিমজ্জিত হয়েছে। এই সমস্ত ভয়াবহ পিশাচ যদি না থাকতো, মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো। কারা পিশাচ? ধর্মোন্মাদ যারা, যারা সাম্প্রদায়িক, যারা গোঁড়া, এদের উপস্থিতিই হচ্ছে সমস্ত নষ্টের মূল। স্বামীজি সেই ধর্ম সম্মেলনে বললেন, আমি আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টার ধ্বনি উঠেছিল, তা যেন সমস্ত ধর্মোন্মাদ, সমস্ত অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। স্বামীজি যে মৃত্যু ঘণ্টা চেয়েছিলেন ধর্ম উন্মাদদের, সে মৃত্যু ঘণ্টা এখনো সমাপ্তি হয়নি। এরা যেন সেই অসুরকুলের মতো বংশ পরম্পরায় মরে গেলেও আবার যেন জন্মায়, প্রত্যেকবারেই যেন দেবীর সঙ্গে ফিরে ফিরে আসে পূজা পেতে, এদের যেন বিনাশ করা যায় না। কিন্তু আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের যাদের বিচারবোধ রয়েছে, বিবেকবোধ রয়েছে, আমাদের যাদের শুভবুদ্ধির উন্মেষ ঘটেছে, তাদের কাছে আমার এই বিনম্র নিবেদন, তারা যেন এই গোঁড়ামি থেকে
ধর্মীয় উন্মাদনা থেকে, কুসংস্কার থেকে, কোনোরূপ ছুঁতমার্গ থেকে নিজেদেরকে মুক্ত করে সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞানভিত্তিক বলতে বৈদান্তিক, বেদান্ত হচ্ছে বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। একজন বিজ্ঞানী ভালো বিজ্ঞানী হতে পারবেন, কিচ্ছু না, তিনি বেদান্তকে ফলো করুন। না পারবেন বেদান্তকে ফলো করতে, দরকার নেই, স্বামীজিকে ফলো করুন। দরকার নেই, স্বামীজির বক্তৃতাকে ফলো করুন, তিনি ভালো বৈজ্ঞানিক হতে পারবেন। একজন ভালো ঐতিহাসিক হতে পারবেন, স্বামীজিকে ফলো করুন। একজন ভালো গবেষক হতে পারবেন, স্বামীজিকে ফলো করুন। তার কারণ দেখুন, রোমারওয়ালা রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন, আমি ভারতবর্ষকে জানতে চাই। তাতে রবীন্দ্রনাথ বলেছিলেন, আপনি বিবেকানন্দকে পড়ুন, তার মধ্যে সমস্ত কিছুই ইতিবাচক। বলেননি তিনি ভারতের ইতিহাস পড়ুন, বলেননি আমার লেখাপত্র পড়ুন। ভালো সাহিত্যিক আপনি হতে পারবেন, বিবেকানন্দকে পড়ুন। বিবেকানন্দ তিনি কবি, তিনি প্রাবন্ধিক, তিনি গবেষক, তিনি ইতিহাসবিদ, তিনি কি নন? সার্বজনীন। যে অবস্থায় আছে, যে মতাদর্শে বিশ্বাসী, যে বিষয়ে বিশ্বাসী, সেই বিষয়কে আরও নিজেকে সমৃদ্ধ করতে গেলে পড়ুন না স্বামীজি। না হলে বলবেন যে হয়নি, আমি স্বামীজিকে পড়েছিলাম কিন্তু সেখানে আমার বিষয় লেখা নেই। ইভিন কেউ যদি ভালো ব্যবসায়ী হতে চায়, স্বামীজিকে পড়ুন, ভালো ব্যবসায়ী হতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা স্বামীজিকে কিছু মানুষ গ্রহণ করেছে বাহ্যিকভাবে কিংবা আভ্যন্তরীণভাবে, বিপ্লব ঘটেনি। বিপ্লব ঘটাতে হবে। স্বামীজির বিদায় ভাষণ কি ছিল, আজকে সেটি দিয়ে কেন কালোত্তীর্ণ, জাস্ট এই স্বল্প সময়ের মধ্যে বলার চেষ্টা আমি করছি। অলরেডি সময় পেরিয়ে গেছে। আসলে বলা হয় আধ ঘন্টায় হয় না, আর আপনাদের মন ভরবে না। অবশ্য মন না ভরাটা ভালো। তৃপ্তি হয়ে গেলে তো ঢেকুর তুলে পরিতৃপ্তির ঘুম দেবেন, আর ইচ্ছে থাকবে না। অপূর্ণতাই আপনাকে ফিরে আনতে সাহায্য করবে। অপূর্ণতার ইচ্ছেটা থাকা ভালো, এটা কোনো মতেই খারাপ কিছু না। বিদায় ভাষণ ছিল 27শে সেপ্টেম্বর, এটা মহাসভার শেষ দিন। 11ই সেপ্টেম্বর শুরু হয়েছিল, 27শে সেপ্টেম্বর শেষ দিন। স্বামীজি আবার সেদিন একদম বাগ্মিতার শিখরে পৌঁছেছিলেন। কি বলেছিলেন সেদিন? আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক? ভগবান না করুন। আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক? ভগবান না করুন। খ্রিস্টানকে হিন্দু বৌদ্ধ এসব হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকে খ্রিস্টানও হতে হবে না। কিন্তু প্রত্যেকেই অন্য ধর্মের ভাবগুলোকে আত্মস্থ করবে এবং নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী সাধন করবে, অগ্রসর হবেন। এই যে বললাম, ক্রাইস্ট মাতৃভাবে সাধনা করেছিলেন। আপনি দেখুন তো, ওরা মাতৃভাবে সাধনা করে, ওরা বলবে জেন্টলম্যান। ওরা মাদার, ডিয়ার মাদার, এই শব্দটা আপনি শুনবেন না। এখনো খ্রিস্টান পাদ্রীরা লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, কেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলি না? বলবে না। আর মাদার তো বলবেই না। কিন্তু যীশুখ্রিস্ট মাতৃভাবে সাধনা করেছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা জানেন না, শ্রীরামকৃষ্ণদেব মাতৃভাবের উপাসক শুধু নয়, তিনি নতুনভাবে পথপ্রদর্শক। দুটো দিক, ভেদাভেদ, মতবাদের ভেদাভেদ, সম্প্রদায় ভেদাভেদ,
ধর্মে ধর্মে ভেদাভেদ, এই ভেদাভেদের নির্মূল করে গেছেন শ্রীরামকৃষ্ণ। স্বামীজি সেই ভেদাভেদ নির্মূল হওয়ার বার্তা দিয়ে গেছেন। আপনারা ভেবে দেখুন, আপনারা যদি ভেদাভেদ এখনও ভেতরে রেখে থাকেন, তাহলে নিশ্চিত জানুন আপনি ঠাকুর এবং স্বামীজির ভাবাদর্শ অন্তরে মনে প্রাণে এখনও গ্রহণ করতে পারেননি। আপনাকে ভেদাভেদের ঊর্ধ্বে পৌঁছতে হবে। আমি একজন সিনিয়র মঙ্ককে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি যখন বক্তৃতা দিতে যান, তো আমি নাম করছি না, নাম করাটা অনুচিত হবে, তাই বললাম আপনি তো বক্তৃতায় এসব বলেন, তো নিজেই এখনও তো ভেদাভেদের শিকার। তো বললেন এটা বক্তৃতা দেওয়ার জন্য বলি, বাস্তবিক কোনো ব্যবস্থাপনার মধ্যে থাকলে পরে সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলতে হয়, সেটা কার্যক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয় না। অর্থাৎ ভেদাভেদরা থেকে গেছে। আমাদের মতো অনেকেই এখনও ভেদাভেদ নিয়েই থাকেন, ভেদাভেদ নিয়ে চলতে ভালোবাসেন, কিন্তু যতক্ষণ না আপনি ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে পারছেন, আপনি জানবেন শ্রীরামকৃষ্ণদেবের প্রদর্শিত যে পথ এবং মত, স্বামীজির যে প্রদর্শিত পথ এবং মত, এবং শ্রী শ্রী মায়ের যে প্রদর্শিত পথ এবং মত, তার ভেতরে আপনি প্রবেশ করেননি, এখনও করতে পারেননি। স্বামীজি এই বার্তা বিশ্বে দিয়েছিলেন এবং এটা কালোত্তীর্ণ। যুগ যুগ ধরে এই ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে হবে, এটা কালোত্তীর্ণ বার্তা। চিকাগো ধর্ম মহাসম্মেলনের যে বক্তৃতা স্বামীজির, সেটা কালোত্তীর্ণ, দৃঢ়তার সঙ্গে বলছি। আপনি মানুন বা না মানুন তাতে কিচ্ছু এসে যায় না, কে মানলো কি না মানলো তাতে কিচ্ছু এসে যায় না। দৃঢ়তার সঙ্গে আমি বলে যাচ্ছি, আগামী দিনে আমরা তো কেউ অনন্ত নই, থাকবো না, কিন্তু এই শব্দ আকাশে বাতাসে ভাসবে। স্বামীজি শুধু কালোত্তীর্ণ পুরুষ নন, চিকাগো ধর্ম মহাসম্মেলনের তার বক্তৃতাই ছিল কালোত্তীর্ণ। শুধুমাত্র ওইটুকু নিয়েই গবেষণার পর গবেষণা হতে পারে, হাজার হাজার গবেষক গবেষণা করে যেতে পারবে। কেন কালোত্তীর্ণ? সময় বদলাবে, সমাজ বদলাবে, কিন্তু এই আদর্শের, এই ভাবধারার, এই দৃষ্টিভঙ্গি চিরন্তন থাকবে। স্বামীজি বলছেন, যদি এই ধর্ম মহাসভা জগৎকে এমন কিছু প্রমাণ করে থাকে, তা হলো এই, শেষ দিনের কথা বলছি, সাধুতা, পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয়। প্রত্যেক ধর্ম পদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারীরা জন্মগ্রহণ করেছেন। সেই সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর তাঁর ধর্ম শুধুই টিকে থাকবে, তবে বাস্তবিকই তিনি কৃপার পাত্র, কোনার পাত্র। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। এবং আমি এখনও দুঃখ প্রকাশ করি যারা এখনও আহাম্মক, মূর্খ, যারা মনে করে তার ধর্মটাই থাকবে, বাকি থাকবে না, অন্যরা কেউ থাকবে না, তাদেরকে মনে হয় শিশুর মতো। মূর্খ বেচারা, কিছু জানে না এরা। ওই ক্রাইস্ট বলেছিল না যে এরা কি করছে, এরা জানে না, এদের ক্ষমা করো। তো তাদের প্রতি আমাদের শুধু করুণা বর্ষণ নয়, অনুকম্পা। তাদেরকে বলি, প্রভু এদের সুমতি সুবুদ্ধি দাও, এরা তো ধর্ম ধর্ম করে পাগল হলো, মানে লোকে যেমন নেশা করে পাগল হলো, কিন্তু ধর্মের ধয়ের ওই উপরের ঊর্ধ্বতেও ঝুলতে পারলো না। ধয়ের ঊর্ধ্ব টান, ধর্ম তো এগিয়ে নিয়ে যাবে, ধয়ের টানটা দেখুন ঊর্ধ্ব, তো এরা নিচেই পড়ে রইল। এরা প্রথম অক্ষরটির ধরে অবলম্বন করে উঠতেই পারল না। তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তার মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপরে লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয়
পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। কিন্তু এটা শুধুমাত্র ওই ধর্ম মহাসম্মেলনের জন্য নয়, এই কথাগুলো আমাদের প্রত্যেকের জীবনে, ব্যক্তি জীবনেও প্রয়োগ করুন। আপনার মধ্যে যদি কোনো মাত্র বিবাদ থেকে থাকে, না, আপনি সহায়তা করুন। ব্যবহারিক জীবনে আবার ঘুরে ফিরে আসছি, ধর্ম স্বামীজির কথা শুধুমাত্র কোনো একটি বিষয়ে সীমাবদ্ধ নয়। কেন বিবাদ করবেন? সহায়তা করুন। কেউ হিংসা করছেন, আপনি হিংসা করবেন না তাকে। ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে, পারস্পরিক জীবনে, পারিবারিক জীবনে প্রয়োগ করুন। সেখানে বিবাদে যাবেন না, জড়াবেন না, সহায়তা করুন, শান্তি ফিরে আসবে। স্বামীজি তো ধর্ম মহাসম্মেলনে ধর্মের জায়গায় এই কথাগুলো বলে গেছেন। যারা ধর্মের তাবড় সব মাথা, তারা যাতে এই বিরোধে না যায়, বিবাদে না যায়। অত বড় মাথায় আপনি তো আর ধর্মে বিবাদ করতে যাবেন না, যুদ্ধ করতে যাবেন না, মারামারি করতে যাবেন না। কিন্তু আপনার মধ্যে বিবাদ রয়েছে, আপনার পরিবারের মধ্যে থাকতে পারে, সমাজের মধ্যে থাকতে পারে, আপনার সম্পর্কের মধ্যে থাকতে পারে। সেখানে আপনি বিবাদে যাবেন না, আপনি সহায়তা করুন। আর বিনাশ নয়, কোনো বিবাদের মধ্য দিয়ে কোনো কিছু শেষ করে দেবেন না, নষ্ট করে দেবেন না। আমাদের সবচেয়ে বড় মূর্খামি হচ্ছে আমরা বিবাদের মধ্য দিয়ে সমস্ত কিছুকে বিনষ্ট করে ফেলি, শেষ করে ফেলি, ধ্বংস করে ফেলি। না, ওটা ভুল হয়ে গেল। একটা জিনিস, তৈরি জিনিস আপনি বিরোধ করলেন, বিবাদ করলেন, করে সেটাকে ভেঙে ফেললেন। মা বলছেন, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। গড়া জিনিসটাকে ভাঙবেন না, ভাঙার চেষ্টা করবেন না। আপনি যদি দেখেন আপনি ভেঙে ফেলেছেন, আপনার ভুল হয়ে গেছে, আপনি নিজেকে শুধরে নিন, আবার ফিরে আসুন, আবার গড়ে তুলুন, গড়ার চেষ্টা করুন। তাহলে পরে আপনি স্বীকৃতি পাবেন। ভুল স্বীকারের মধ্য দিয়ে আপনার ভুল কিছু নেই, আপনার মহত্বই প্রতিষ্ঠিত হয়, মহত্বই প্রকাশিত হয়। আর কি? পরস্পরের ভাব গ্রহণ করুন। এখানে আপনি একই সঙ্গে থাকেন, আমি খুব বড় জায়গা থেকে একদম রুট লেভেলে চলে এসেছি, একদম পারিবারিক, যেখানে বিবাদ হচ্ছে আপনার ওই পরিবারের মধ্যে, আপনার প্রিয় মানুষজনের মধ্যে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে, আপনার কাছের মানুষদের মধ্যে, আপনি ভাবে সেটা নিষ্পত্তি করার চেষ্টা করুন। তার মনোভাব বোঝার চেষ্টা করুন, কোথায় সমস্যা, আপনি সেই ভাবটা জানার চেষ্টা করুন। যদি দেখেন যে আপনার পক্ষে সম্ভব অ্যাবজর্ব করবেন। আপনি যদি সহ্য করার সম্ভব হয় আপনি সহন করবেন। আর আপনি যদি কিছুই না পারেন তাহলে ক্ষমা করবেন। আর কি? মতবিরোধ নয়, আপনার একটা মত, তার একটা মত, এই মতে বিরোধিতা করবেন না। প্রত্যেকের আলাদা আলাদা মত থাকতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি, দেখুন, যে যার ভাব অনুযায়ী প্রত্যেকের মত আলাদা। ভাব যেহেতু আলাদা, মত আলাদা। আপনি কখনো এক কী করে করবেন? আমরা একটা গল্প উদাহরণ দিয়ে বলছি। সেটি হচ্ছে, এক মা তার সন্তানকে, ছোট্ট শিশুকে গোপাল রূপে খুব সুন্দর করে সাজিয়েছে। গোপাল সাজে না, হাতে সব বালাটালা পরে, বেশ রঙিন কাপড় পরে, গয়না পরে, সব সোনার হার, বালাটালা পরে সব মা সাজিয়েছে। তো সাজিয়ে অনেক কাল আগে, এখন নয়, তো তাকে নিয়ে দিঘিতে গেছে জল আনতে। তো তাকে একটি গাছের তলায় বসিয়ে দিয়ে জল আনতে গেছে। তো একজন নিঃসন্তান বিধবা মা যাচ্ছিলেন ওই পথ দিয়ে। তো তিনি দেখে তার এত কান্না পেয়েছে, এত ভালো লেগেছে যে, ভগবান তুমি আমাকে যদি এরকম একটা সন্তান দিতে, তাও আমি তাকে অবলম্বন করে বেঁচে থাকতাম। তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। একজন
কৃষ্ণভাবে পাগলিনী, গোপালভাবে পাগলিনী, তিনি ওই পথ দিয়ে যাচ্ছেন, তিনি দেখছেন সাক্ষাৎ গোপাল বসে আছে, ভাবে বিগলিত হয়ে গেছে। আর একজন যার সন্তান হয়নি, তাকে কি বলে বাংলায় ভাষায়, যাই হোক, তো তিনি যাচ্ছেন, তিনি চাইছেন এরকম একটি সন্তান। কার সন্তান, সে কি সৌভাগ্যবান। আর একজন চোর যাচ্ছিল, সেই ওই পথ দিয়ে যেতে যেতে দেখছে এর গায়ে বহু মূল্যের গয়না রয়েছে, তো সে অপেক্ষা করছে লোকজন যদি না থাকে আড়ালে, তাহলে পরে ওর গয়নাগুলো খুলে নিয়ে পালাবে। মানুষগুলো সব আলাদা আলাদা, প্রত্যেকের ভাবই আলাদা আলাদা। তো আপনি যদি মনে করেন আপনার ভাবের মতো সকলে হবে, তাহলে ভুল। চোর তার চৌর্যবৃত্তি মানসিকতা দিয়ে সে তাকে দেখছে, আর যে কৃষ্ণভাবে ভাবিত, গোপালভাবে ভাবিত, তাকে আরেকভাবে দেখছে। যে নিঃসন্তান সে আরেকভাবে দেখছে, একজন বিধবা সে আরেকভাবে দেখছে। প্রত্যেকের ভাবনা আলাদা, মত আলাদা আলাদা থাকবে, কিন্তু সেখানে আমাদের বিরোধ করলে চলবে না। আপনারা পারিবারিক ক্ষেত্রে বিরোধ করবেন না। দেখুন, চিকাগো ধর্ম মহাসম্মেলন অনেক বড় বিষয়, বড় কথা, এই যে কথাগুলো অনেক বড় জায়গায় বড় কথা, কিন্তু আপনি এগুলো কোথায় লাগাবেন? হ্যাঁ, আপনিও লাগাতে পারেন, কালোত্তীর্ণ তো এই জন্যই, আপনার দৈনন্দিন প্রয়োজনে, আপনার নিজের জীবনে। আপনি যদি স্বামীজির কথা নিজের ব্যক্তিগত জীবনে প্রতিফলিত না করতে পারলেন, তাহলে স্বামীজির প্রাসঙ্গিকতা কী করে আসবে? কি করে তিনি যুগোত্তীর্ণ হবেন, কালোত্তীর্ণ হবেন? এই জন্যই তো তিনি কালোত্তীর্ণ। তার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কথা শুধুমাত্র বিশ্বজনীন ক্ষেত্রে নয়, রাষ্ট্র সমাজের ক্ষেত্রে নয়, বিশ্বের বিভিন্ন দেশের, বিশ্বের বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন মতবাদের বিরোধ নিরসনের ক্ষেত্রে নয়, আমাদের দৈনন্দিন জীবনে একইভাবে সেটা প্রযোজ্য। এবং সবশেষে বলছেন, মতবিরোধ নয়, সমন্বয় এবং শান্তি। আমরা সেই শান্তি আজও খুঁজে চলেছি, আমরা সমন্বয় করার চেষ্টা করছি এবং আগামী দিনেও করে যাব। আমরা বিনাশ চাই না, আমরা ধ্বংস চাই না, আমরা শেষ হয়ে যেতে দিতে চাই না। আমরা চাই রক্ষা হোক, রক্ষিত হোক। আপনারা সবাই ভালো থাকুন। এখানে প্রেয়ার শুরু হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হতে চললো, আধ ঘন্টা আসবো বলে। আবার রাতে আসার আছে, গলার অবস্থা এখনই নয়, এত বেশি কথা বললে অনেক কথা হয়ে গেছে আজকে। তো যাই হোক, আপনাদের সকলকে আজকের এই বিশেষ দিনে স্বামীজির, ঠাকুর এবং মায়ের আশীর্বাদ এবং কৃপা আপনারা সরাসরি সেই কৃপাতে ধন্য হন, এটাই প্রার্থনা করছি। আপনারা তাঁদের বিন্দুমাত্র কৃপার ছটা লাভ করুন, তাতেই জীবন ধন্য হয়ে যাবে, এটাই প্রার্থনা করছিও। আজকে এই কথা বলে আসছি, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিলাম, তার জন্য আবারও ক্ষমা প্রার্থী। সেই সঙ্গে প্রবীর এবং অরিজিৎ, তোমাদের দুজনকে, তোমরাও যথেষ্ট প্রচেষ্টা করে গেছো সেই 4:30 থেকে 5:30 পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিফল হয়েছি। তোমাদেরকেও অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আর আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই পরবর্তীতে থাকবেন, আসবেন, আর এই প্রোগ্রামটা শেয়ার করেও দিতে পারেন, যাতে